আসসালামু আলাইকুম। দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। আমরা ইমানি দুর্বলতা আছে, সেগুলো বিশ্বাস করতে পারি না। বিএনপি, এনসিপি, জামাতে, নুরু, এনসিপিকে কে কোন পক্ষ, দেশের জনগণ কোন পক্ষ আর কোন দিকে যাইব? ভাই আমি নিরপেক্ষ, তবুও তো একটা পক্ষ। যত দোষ নন্দ ঘোষ। নন্দরে ফাইলে জিগাইতাম, ভাই নন্দ তুই কি এমন করেছিলে কর্ম, সারাটা জীবন খালি তোরই গন্ধ। আর একটা হয়েছে গিয়া যন্ত্র, যেই যন্ত্র জীবনে পুরাতন হয় না, এটা নাম হইল ষড়যন্ত্র। কিচ্ছু হইলেই এই পক্ষের বিরুদ্ধে, ওই পক্ষের বিরুদ্ধে। এই পক্ষ দাবি করে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, ওই পক্ষ দাবি করে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। যন্ত্রটা বড় বিপদে পড়ছে। আসলে রাজনীতিতে তো শেষ কথা বলতে কিছু নাই, রাজনীতিতে বিশ্বাসটাও নাই, সে করে বিশ্বাস করতে পারে না। আর একটা সমস্যা হইল কি, বাংলাদেশের রাজনীতিকরা বেশি কথা বলেন। ওনারা সভা করেন, সমাবেশ করেন, মিটিং করেন, সাংবাদিক সম্মেলন করেন। এটা ওনাদের দোষ না, মানে এই অভ্যাস হয়ে গেছে। তো যে কোনো মানুষই যদি বেশি কথা বলে, কথা না বলে থাকতে পারে না। কথা তো হইতে হইব, সামনে তো আইতে হইব, ফ্রন্টে তো থাকতে হইব। যার কারণে একটা ইস্যু শেষ হয়ে গেলে এখন আর একটা ইস্যু তৈরি করা হয়, যাতে রাজনৈতিক পরিস্থিতিটা চাঙ্গা থাকুক। ওনারা কথা বলুক, সাংবাদিক ওনাদের সামনে যাক, টকশো হোক, আলোচনা হোক, সমালোচনা হোক, সামনে সবাই থাকতে চায়। পিছনে কেউ থাকতে চায় না, নিরিবিলি কেউ কাজ করতে চায় না। আর নিরিবিলি যারা নিরিবিলি কাজ করেও তাদের গুরুত্ব বা মূল্যায়ন কেউ করতেও চায় না। এটা হলো বাংলাদেশের রাজনীতি, যার কারণে বাংলাদেশ আরও 50 বছর এইভাবেই চলব। বাংলাদেশে যখন 100% শিক্ষিত তো আছে, সুশিক্ষিত এবং 100% দেশপ্রেমিক জনগণ, নেতাকর্মী যতদিন না তাদের ভিতরে এটা লালন করতেছে, ততদিন বাংলাদেশ এই পক্ষ নিরপেক্ষ, এই পন্থী আর সেই পন্থী বিভিন্ন পথে পন্থী হইয়া থাকবেন রাজনীতিকরা। দেশের জনগণ সেগুলো বিশ্বাস করে না, জনগণরাও রাজনীতিকরা বিশ্বাস করেন না। কি একটা মুসিবতে পড়ছে বাঙালির সাধারণ মানুষ। আমরা সাধারণ জনগণ পড়ে গেছি নদীর কিনারে। ওই কিনারে ভালো বসবাস না নদীর ওই কিনারে ভালো বসবাসযোগ্য, এটা সিদ্ধান্ত করতে পারতেছি না বা বুঝতে পারতেছি না। মাঝগাঙ্গে থাইকা নদীর ওই পারে কি আর ওই পারে কি। সবাই তো রাজনীতি করেন, সবাই নিজেরা দেশপ্রেম দাবি করেন, আর সব দল সঠিক দাবি করেন। যেমন ওই যে স্যার মাজাব আছে না, স্যার মাজাবের স্যার ইমামও তাদের এক ইমাম অন্য ইমামরে করেন নাই, হেও করেন নাই। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যে রাজনৈতিক দলগুলা কোন মাজাবের আর খারে যে বাংলাদেশের সাধারণ মানুষ ইমাম মানব বুঝে উঠতে পারতেছে না। তারা এমনভাবে ঘষাঘষি করতেছেন, এই মাঝখানে যেভাবে ফাটা আর ফুটাইলে ঘষাঘষি করলে মরিচ একদম পিসা ছাই হয়ে যায়, একদম গুঁড়া হয়ে যায়। বাংলাদেশের জনগণের ওই গেছে ওই অবস্থা। সে যে সিয়াসিত্তার ইমাম, কোন মাজাবের ইমাম আর সে কোন তরিকার, এটা বাংলাদেশের মানুষ এখন আর বুঝতেছে না। সবাই সঠিক কথা বলেন। এই যে রাজনীতি নিয়ে আলোচনা সমালোচনা, নানান জাতের কিচ্ছা কাহিনী আছে। অনলাইনে যারা অ্যাক্টিভিটি করেন সবাই লেখেন, বড় বড় লম্বা কলাম লেখেন, বড় বড় পোস্ট দেন, সবাই ভিডিও বানান। এখন আমি ভিডিও বানাই, আমি তো চাই আপনি আমার কথা শুনেন। আমি লিখি, আমি চাই আপনি আমার কথা শুনেন। এখন বাংলাদেশের মানুষের এমন একটা অবস্থা হয়েছে, আমার ভিডিও দেখার পরে আর একটা ভিডিও দেখতে হয়, ওনার ভিডিও দেখার পরে আর একটা ভিডিও দেখতে হয়, ওনার পোস্ট করার পরে আর একটা পোস্ট করতে হয়। করতে মানুষ এই দিনের কাম শেষ। কি রুজি করবো আর কি ইনকাম করবো, কি নামাজ পড়বো, কি কালাম পড়বো, না নিজেরে নিয়ে ভাববো, না ফ্যামিলিরে সময় দিব। বাঙাল এখন একটা অবস্থা হয়েছে, নারী পুরুষ সবাই দেশ নিয়ে চিন্তিত। এই দেশের ভিডিও, দেশ নিয়ে লেখালেখি, বড় বড় লেখক হকলের এগুলো পড়তে তাদের দিন শেষ। কাজকর্মেরও খোঁজ নাই। দিন শেষে এই যে কিছু আবার এই যে বেশিরভাগই যে যারা বড় লোক, অর্থবিত্ত, পয়সাওয়ালা, তাদের তো আর সমস্যা নাই। তাদের তো বাজারহাট কোনো না কোনোভাবে চলে, কোনো না কোনোভাবে তাদের ব্যবসার সাথে জড়িত আছেন, লাভ হইতেছে, লস হইতেছে। কিন্তু সাধারণ মানুষগুলো এখন হতাশ হয়ে গেছেন। এইগুলো ভিডিও দেখবেন, অনেক রিক্সাওয়ালা, অনেক ঠেলাওয়ালা, অনেক কর্মজীবী নিম্নবিত্ত মানুষ, এগুলো এখন বৈশা খালি ভিডিও দেখে আর পোস্ট করে যারা পড়তে জানে তার ইনকাম শেষ। কোন দলে কি হইল, কোন দলের রাজনীতি কি, কোন পথে যাইতেছে, কোন সাংবাদিক সম্মেলনে কোন নেতারা কি হইলেন,
এগুলা দেখতে দেখতে এমবি কিনতে কিনতে তাদের জীবন শেষ। এখন রাজনীতিকরা এটা বুঝতে হইব, বর্তমান পরিস্থিতি, দেশের পরিস্থিতি অনুযায়ী ওনারা তো 50 বছর শাসন করছেন, আরও সারা জীবন দেশটা তো রাজনীতিকরাই চালাইব, নির্বাচন তো অবশ্যই দরকার আছে। তো ওনারা তো আর 1/11 গভর্নমেন্ট না, বর্তমান যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এটা তো রাজনৈতিক দল এবং দেশের জনগণের সমর্থিত সরকার। প্রত্যেকটা ব্যাপারে উনি সবার সাথে মত করতেছেন, দ্বিমত করতেছেন, ডাকতেছেন, বসতেছেন। তাইলে কেন ভাই এত হাই হতাশ? ওনারা নিজেরা অস্থির থাকতেছেন, দেশের মানুষও অস্থির হইতেছে, দেশের অর্থনীতি সহ সব কিছুতে একটা প্রভাব পড়তেছে। আমাদের রাজনীতিকরা অনেকেরই বয়স হয়ে গেছে, তো ওনাদের রেস্ট প্রয়োজন, পারিবারিক সময় দেওয়া প্রয়োজন। ওনাদের ফ্যামিলি, নাতিপুতি এদের সাথে হাসি ঠাট্টা করে, ওদের গল্প গুজব করে দিনটা কাটানো বলা, তাহলে মানসিক তৃপ্তি পাইবেন, মানসিকভাবে শান্তি হইবেন, এত হতাশ হইবেন না। আসলে বয়স হইলে মানুষ হতাশ হয়ে যায়, যেমন চুল ফাঁকি গেছে, নখ ফাঁকি গেছে, দাঁত ফরে গেছে, জীবনের 80% বয়স চলে গেছে, যার কারণে রাজনীতিতে যারা এই বয়সে আসছেন ওনারা হতাশ। নিজের শারীরিক শক্তি, নিজের পারিপার্শ্বিক দিক দিয়া যেভাবে হতাশ, রাজনীতি করতে করতে ওনাদের রাজনীতিও বয়স হয়ে গেছে, যার কারণে ওনারা হতাশ হয়ে গেছেন। কোনো কিছুতেই ভরসা করতে পারেন না, কোনো কিছুতেই বিশ্বাস করতে পারেন না। যেমন নাতিপুতি দিয়ে খেলতে পছন্দ করেন না, ওই বয়সে নাতিপুতিও মানিয়ে নিতে পারতেছেন না। তো ব্যাপার হইল গিয়া, মুরব্বীরা আপনারা রেস্ট নেন, 3 মাস রাজনীতি করেন, 1 মাস অন্তত পরিবার পরিজন নিয়ে সময় কাটান, আবার রাজনীতি আসেন, দেখবেন দেশকে আপনারা সুন্দর কিছু দিতে পারতেছেন। দেশের নাতিপুতিদের আপনারা দাদারা অনেক কিছু ভালো শিখাইতে পারছেন। আমার দাদা একটা বাণী হইয়া গেছেন, আমার দাদির মুখে শোনা, যে বহু মাছের মাথা খাইও, 3 মাতাউলির বুদ্ধি নিও, আর বাড়ির কাছে বাজার দিবাই চাইও, বাজারের পাশে বাড়ি বানাইবাই চাইও। তো সারমর্ম হইল, বাজারের পাশে যদি আপনি বাড়ি করেন, আপনি কোনোভাবেই শান্তি পাইবেন না, বিভিন্নভাবে, এটা আপনারা নিজেরাই বুঝবেন। আর 3 মাতাউলি খারা, যারা মানে বয়স্ক হয়ে গেছে, 80-90 এরা মানে মাটিতে যখন বসে তখন 2 হাঁটু আর টাকলা মাথা হয়ে যায়, সমান হয়ে যায়, এর হইল 3 মাথাওয়ালা। আর বহু মাছ মানে যে গুড়া মাছগুলো আছে না, ওই মাছগুলো খাওয়া, তাতে এই বুদ্ধি বাড়ে। তো আমাদের যে রাজনীতিতে যারা দাদারা আছেন, ওনাদের কাছ থেকে অবশ্যই নাতিপুতিদের শিকার আছে, জানার আছে, বোঝার আছে, কিন্তু ওনারা তো অস্থির, ওনারা হতাশ, যার কারণে নাতিপুতিরে দাদারা শিখাইতে পারতেছেন না এবং তাদেরকে ওইভাবে কেয়ার করতে পারতেছেন না। তো দাদাদের উচিত ওনারা রেস্ট নেওয়া, দাদির কাছে বসা, দাদি পান খাইটা দিব, ওনারা পান খাইবেন। আর আমার দাদা একটা জিনিস খাইতে নেই, যে নারিকেলের তাবাক, সম্ভবত এটা হয় তাবাক খান, দাদিরা পান খাইটা দেখ, আপনারা তাবাক খান, আর নাতিপুতি নিয়ে খেলাধুলা কইরা, আর বাইরে যারা রাজনীতিতে যারা আপনাদের নাতিপুতি আছে তাদেরকে এই গল্প শোনান, শিক্ষা দেন, তাইলে দেশ, আপনাদের নাতিপুতি, আপনারা সবাই ভালো থাকবো, আমরা অনেক কিছু শিখবো, জানবো, বুঝবো। আপনাদের অবশ্যই রাজনৈতিক অভিজ্ঞতা, আপনারা অবশ্যই দেশ শাসন করেন বা করবেন, যার কারণে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিকার আছে। অতএব আপনারা হতাশ না হইয়া, নিজেরা হতাশাগ্রস্ত না হইয়া, আমরা নাতিপুতিরও আপনারা হতাশ করবেন। অতএব আপনাদের দেখানো ফতেই তো আর তৈব, এখন আপনারা সুফত দেখাইলেই পরবর্তী প্রজন্ম, পরবর্তী রাজনীতিবিদ ওই ফতে আটবো। কুফত দেখাইলেই হিংসাত্মক রাজনীতি আপনারা যদি তৈরি করেন, ওইটা যদি আপনারা ওইটার প্রভাব খাটান, তাইলে পরবর্তী প্রজন্ম ওইভাবেই গড়িয়ে উঠবে, যার কারণে বাংলাদেশের সুরাজনীতি, সুরাষ্ট্র ব্যবস্থা, সুপররাষ্ট্রনীতি, সু অর্থনীতি, সুনাগরিক কোনো কিছুই গড়িয়ে উঠত না। অতএব আপনাদের বোঝা উচিত যে আমাদের বয়স হয়েছে, যেভাবে আমরা হতাশাগ্রস্ত, শরীরের শক্তি নেই, রাজনীতিতে ফুরানটা হয়ে গেছে, অনেকটা ফুরান হয়ে গেছে, তাই মোটিভেশন করতে হইব, এটারে নতুন লাইনে আসতে হইব, নতুনভাবে এটারে নতুন প্রজন্মের কাছে যেভাবে আপনার যেমন আগে সাদা কালার টিভি আছিল, এখন রঙিন টিভি, এখন আপনার কাছে এলইডি টিভি। অতএব সাদা কালো জীবন থেকে এলইডি হইতে হইব, ড্রোন ক্যামেরার মুখোমুখি হইতে হইব। আগে ছিলেন আপনার ভিডিও ক্যামেরার মুখোমুখি, এখন ড্রোন ক্যামেরার মুখোমুখি হইতে হইব, যার কারণে আপনাদের রেস্ট প্রয়োজন। আপনারা রেস্ট নেন, আপনাদের নাতিপুতিদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ হাফিজ।